এইরকম একটা জায়গায় এত সবুজের মাঝে হেঁটে বেড়াতে কি দারুণ একটা অভিজ্ঞতা হয়েছিল সেদিন। গ্রামেগঞ্জে ঘুরতে না গেলে এই সৌন্দর্যগুলো কিন্তু আমরা আসলেই মিস করে যাই। দেখুন কি সুন্দর ছোট বিল, তারপরে ভ্যানে করে গ্রামের মেঠো পথে চারপাশে ধান ক্ষেত জোড়া সবুজ বিস্তীর্ণ পথ ধরে চলা, মুক্ত আকাশ, নীল আকাশ, শুভ্র মেঘ, ধানের শীষ তোলানো বাতাস, সব মিলিয়ে মনের যত প্রশান্তি মনে হয় সব গ্রামে আছে। আমরা ভ্যানে করে মেঠো পথ ধরে যাচ্ছি, জাস্ট গ্রামটাই একটু ঘুরে দেখছি, কোনো অসাধারণ সৌন্দর্যের খোঁজে না। আমাদের চারপাশে যে সৌন্দর্য আছে শুধু সেগুলোকেই দু চোখ ভরে দেখতে। আর এই গ্রামের রাস্তাগুলো কি সুন্দর, তাই না? একদম মানুষের বাড়ি ঘরের পাশ থেকে যেতে যেতে আপনার একেবারেই সব গ্রামীণ দৃশ্যগুলো চোখে পড়বে। শশা ক্ষেত, ঢ্যাঁড়স ক্ষেত, মিষ্টি কুমড়ার ক্ষেত, আরও কত কি, পটল, কাঁকরোল। আর এই দেখুন সাধারণ কচুরিপানার কত সৌন্দর্য, কি দারুণ রং। আমরা আসলে একটা দাওয়াতে গিয়েছিলাম। এই যে দেখুন গ্রামীণ খাবারের আয়োজন, একদম খুব সাধারণ ঘরোয়া খাবার, পাতলা ডাল, টাকি মাছের ভর্তা, কচু শাক, এগুলো দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত মজা করে খাওয়া যায়। এটা ছিল পাট শাক, একদম দেশি মুরগির ডিম ভুনা, কাতলা মাছ একটু বেশি মশলা দিয়ে ভাজা, এটা ছিল ছোট লাল আলুগুলোকে কুচি কুচি করে ভাজা, শসা, আরও ছিল গরুর মাংস, মুরগির মাংস। আমি জাস্ট সব খাবারগুলোই অল্প অল্প করে ট্রাই করে দেখেছি। প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল। যেহেতু অনেকগুলো আইটেম, কোনো আইটেমই আসলে আমি বেশি ট্রাই করিনি, তাহলে হয়তো সবগুলো আইটেম খেতে পারবো না। তো আলু ভাজিটা দিয়ে প্রথমে আমি শুরু করলাম, এরপরে ডিম নিলাম। দেশি ডিমের কুসুমটা কিন্তু আসলেই অসাধারণ লাগে আমার খেতে। এখন তো আমরা দেশি ডিম পাই না বললেই চলে। টাকি মাছের ভর্তা আমার সবসময় ভালো লাগে, আর যে কোনো মাছের ভর্তাই আসলে অন্যরকম টেস্টি। কচু শাক ভর্তা এত স্টিকি আর সফট। এটা হচ্ছে কাতলা মাছের সেই ফ্রাইটা, উপরে অনেক বেশি মশলা দেয়া, কিন্তু অতটা মুচমুচে ফ্রাই না। এটাও বেশ ভালো লাগে খেতে। এরপরে আমি মাংস আসলে খুব বেশি খেতে পারিনি, জাস্ট এক টুকরা গরুর মাংস নিয়েছি, সাথে একটু ডাল নিয়ে আমার দুপুরের খাওয়া শেষ করলাম। ভালো থাকবেন সবাই।